খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। এতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অবরোধ প্রত্যাহার হলেও এখনও বহাল আছে 144 ধারা। এর আগে গত 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, বিশেষ করে গাড়ি ঘোড়া চলমান আছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই মুহূর্তে খাগড়াছড়ির 0 মাইলে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারমা কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যুগ্ম ছাত্র জনতা যে সড়ক অবরোধের ডাক দিয়েছিল, আজ সকালে তারা তা স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে তাদের উত্থাপিত 8 দফা দাবিনামা মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে তারা এই সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। এদিকে স্থানীয় প্রশাসনের জারি করা 144 ধারা, অর্থাৎ খাগড়াছড়ি এবং গুইমারা উপজেলায় যে 144 ধারা জারি আছে তা এখনো বলবৎ আছে। তবে প্রশাসন বলছে সহসায় এই 144 ধারা প্রত্যাহার করা হবে। গত 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে একদল সংঘবদ্ধ দুষ্কৃতিকারী গণধর্ষণ করার অভিযোগ উত্থাপিত হয়। এই অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র জনতারা সড়ক অবরোধ ডাক দেয়। পরবর্তীতে তার সহিংসতায় রূপ নেয়। পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা শুরু হয়। এতে বেশ 3 জন নিহত এবং প্রায় 1/2 শতাধিক লোক আহত হয়। এর ভিতরে সেনা কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক এবং সাধারণ পাহাড়ি এবং বাঙালি জনতা রয়েছে। এই উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলার কারণে পাহাড়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তা জোরদার করেছে। এদিকে অবরোধ প্রত্যাহারের কারণে খাগড়াছড়িতে যে পর্যটক আসা বন্ধ হয়েছিল, আজ সকালবেলা প্রচুর পর্যটক খাগড়াছড়িতে আসছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ির 0 মাইল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া।